আমার তারা দেখতে বাবা তুমি কই যাবে আমি কি কইয়াম যে হানো মন চাই না যাও এই বয়সে আমি কই যাই এই বয়সে আমি কই যাই বৌমা আমি তোমার ব্যাগ কাম করে দিয়াম আর ভিন হয়ে আমার দুলা খাইতে দিও আর একটু পাওনা জায়গা দিও যাও তুমি হাত যখনই বিদায় করে দিও যাও মায়া যাও যাও তুমি ভাই দাঁড়াও মায়ের হাত ধরে টানা হেসরা করতেছো কেন কিসে মা বাবা চলে রে রিপন আমার বাড়ির থেকে বাইরে দিতেছে না মা আমি থাকতে তোমারে কেউ বাড়িতে বাই করতেছ না একটা কথা মনে রাখ জলিল এটা তোর মা না এটা আমার মা আমার যা মন চাই আমি তা করবাম হ ভাই কি কইছস এটা তোর মা এটা আমার মা না যদি আমার মা হইতো তাহলে আমার গায়ের চামড়া কাটিয়া বাইরে জুতা বানাই দিতাম তোর মতো বেইমান না তো বাড়ির থেকে বাই করে দিলাম তুই কমায়া কথা কর বেশি বেশি কথা কইতাছ অত বেশি বুঝিস না জলিলের মা মরে গেছে এর পরিবর্তে যদি আমি মরে যাইতাম এই তোর দিন আর দেওয়ার লাগলো না না মা আমার মা মারা গেছে দেখে কি হয়েছে তুমি তো আমার মা আল্লাহ রে তোর যে আমার গর্বে কেলে কি আল্লাহ দিল না তুমি আমরা সৎ ভাই ভাবলেও আমরা কিন্তু তোমারে আপন ভাই ভাবি কি হইছে তো কথা বলতে গেলে গিয়া তাড়াতাড়ি তো এও করতে বাইরে রে যাও না আমি এই বাড়ি থেকে কোনো যাইতাম না ভাইয়া মার হাত চাইটা দাও কইতাছি মায়ের এই ছোট্ট পেটটার মাঝে তোমারে 10 মাস 10 দিন তিহি জায়গা দিতে পারছি কিন্তু তুমি এই বড় বাড়িটার মধ্যে তুমি মায়ের একটু জায়গা দিতে পারো না তোমার যখন অসুখ হইতো তখন মা দিনের পর দিন রাতের পর রাত জায়গা জায়গা তোমারে সেবা যত্ন করতে পারছে তখন তো কেউ তোমার আপন ছিল না আর এখন তুমি বড় হইছো তোমার বউ হয়ে গেছে গা আপন হ্যাঁ আমার বউ এখন আমি তো মুখ বুঝতে সহ্য করবো আমি এটা কোনোদিন বাঁচবো না তুই সহ্য না কর তাহলে যা তুই বাড়িতে আমার মন চাই যে না এটা আমি করবা এটাই করবা না? হ্যাঁ এটাই করবা এটাই করবা? এটাই করবা তুই না উনি জানে আমরা লাগি আজকে এই অবস্থা এই নাই যে নাটক করতো কি হয়েছে না হাউ কুকের ভাবি বাইরে গেছি আর গোয় না তোমার এই মানুষ বাইরে আমার বাড়ির মাথা হারাই আছে সব দিও আজকে তুমি নিজে চোখে দেও কিছু মনষ্ট করছে আমার ভাবি কথাবার্তা সাবধানে গুঞ্জে অমানুষ আমি না অমানুষ আপনারা দুইজন আব্বা যাই হইছে লগর যাই নাকি সালা ডাক্তার দেখি লইয়া ওটা বাবা বাইরে আসলে তো আমি তোরে মারতে চাইছিলাম না কেতা কেতে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না বোমা লুটে দাও এটা হতো তুমি আমি আর একটা বিয়ে করতেছি রাহো দে আব্বা আব্বা দে বোমা দে ও বাবা কমবে না বাবা কমবে না বাবা হ্যালো ভাইয়া তুমি কই আমার তো সর্বনাশ হয়েছে ভাইয়া আমার বড় দেওয়ারে তুমি আমার মাথা হারাই দিছে তুমি এর একটা ব্যবস্থা করো শোন তুই এই বিষয়ে কোনো চিন্তা করিস না আমার একটা বন্ধু আছে আমি এখনই ফোন করে তোর দেব রে পুলিশে ধরে এনে আর তার আচ্ছা তুই ভাইয়া। আমি আইতাছি তুই তাক ভাইয়া তুমি উনি পুলিশে দিবা বোমা তুমি কার সাথে কথা কইতেছো জানবে বুঝে কথা বলে না আপনার কি না শুনো মায়া যা হইছে এটা সব আমরা তুমি থানা পুলিশ কইরো না কইছে ও জানো জানা লাইতে আমার কথাটা একটু বুঝো আমি কি তো বুঝো আমি আমার মাথা হারাই জানি আমার বুঝে না শুন আমি লাগে তো জানি এটা আমার সেরা না খালি তোমার জামাই বোমা যাই হইছে না হইছে বড় আয়ো যা গেলাম নিতে আমি লাগে আজকে এই ঘটনাটা ঘটছে ছোট ভাই বড় ভাইরে মারছে এ রাকিব হ্যাঁ? কই যাও এই সামনে
জলিল ভাই দেখুন পুলিশে ধরে লয়ে গেল। কি কও ওই যে একটু আগে দেখলাম। আমারে কোন লাগে মামা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মা ভাবি ওই আছে খবর না হয়েছে কি সপনা জলিল ভাই ধরে নিছে পুলিশে কি কো হ্যাঁ। হায় হায় রে আমার কি সর্বনাশটা হইল রে আমার গোলারে দেখা ও আল্লাহ রে কি বললাম আল্লাহ রে কি কাজ করে বেরোলাম আমার মোটটারে জালো বানাইছে আমার মোটটারে আমি খুব সাত কইরা তোমারে বইও কইরা আনছিলাম আরে তুমি সংসারটা আমার কাছে পাইয়া দিছো আল্লাহ আমার মুখটা গালি হয়ে আছে রে আমরা তো তোমার কোনো ইয়েতে রাখছি না সব সময় চাইছি তুমি ভালো থাও সুখে থাও আমি না তো তাই আমার মোটটা আল্লাহ রে আমি তোমার কি বুঝাই কইতাম না যে যা হইতে সব করো আমি দেখতাছি তোমার সহ্য হইল না কিছে এত কান্নাকাটি কে কি হয়েছে উত্তরটা আমার চেহারাটা যেমন নিচ্ছে আমি আপনারে বুঝাই কই কি হইছে আমারে ভাবি আর রিপন ভাই বাইতে বার করে দিতেছে জলিল ভাই বাধা দিছে বাধা দিলে তারা একটু হাতাহাতি হইছে রিপন ভাই আর জলিল ভাই ওই হারলে পরে রিপন ভাইয়ের কাছে মাথা হাইটিয়া ওখানে একটু মাথা হারছে না এটা ভাবি বিষয়টা বড় করছে বড় করিয়া জলিল ভাই এখন পুলিশে ধরে নিছে কা এই কারণে আম্মা কান্নাকাটি করতেছে এই কামটা কি ভাবি ঠিক করছে আমি কোন কিরে প্রিয়া তুই এটা কি করলি? তুই তো আমারে ফোন দিয়া কত ভুলভাল বুঝাইছ যে ভাই আমার বড় দেবরে আমার জামাইয়ের মাথা ফাড়াই লাইছে এই করে লাইছে। তুই তোর শাশুড়িরে ঘর থেকে বাইর করে দেস? তোর এত বড় সাহস করতে কি হইছে? ফাজিল মা ওই আপনি চিন্তা করুন না যে রাকিব আমি এখন জলিল বাড়ি নিয়ে আইতাছি, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জলিল বাড়ি নিয়ে আইতাছি। আচ্ছা যখন আর কান্নাকাটি করো না করো কেন আইব তো বাবা আইবো আইবো আইন ভাই মা ওই রাকিব প্রিয়া কই তোরা? মা ওই যে জলিল বাড়ি নিয়ে আইছি। তোমার মাসে তোমার তুমি ঠিক আছে মা ওই রাকিব আমি মা ওই ফোন করছি, প্রিয়া আমারে ফোন দিলে দেখুন প্রিয়া আমারে ফোন দিয়ে কইছে তোমার মাথা বেশি হেঁটেছে গা, ফোন দিলে আমি পুলিশে ফোন দিয়ে মামলা করে দিছিলাম। মা ওই আমি ফোন করছি বাজান আমারে মাফ করে দিন যে আমার আসলে দোষ ভাই, আমারে মাফ করে দিন যে ভাই আমারই দোষ আসলে। আপনার কোনো দোষ নাই ভাই। যদি কোনো ভাই শুনে যে তার বোন বা বোন জামাই তাদের বাড়িতে কোনো অত্যাচার হইতেছে তাহলে সব বাইরে এমনই করে। এটাই ভাই আমি বুঝতে পারছি না, যাক তুমি মনে কিছু নিও না। না শোন তোর মতো বোন টাকার তাইকা না টাকা আরো অনেক ভালো। তুই আমারে ফোন দিয়া যা তা বলস, এই কত সুন্দর একটা পরিবার, জলিল ভাই কত ভালো মানুষ, রাকিব কত ভালো মানুষ, আর মা ওই ভাই মতো একটা মাই হয় না, তুলনায় নাই। তুই তাদেরকে অত্যাচার করস, বাড়ি থেকে বাইর করে দেস। তোরে আমি আমার মুখ কখনো দেখাইতাম না, আর তুই কোনোদিন আমার বাড়িতে না। সাবধান মা ওই ও যদি কোনো ভুল করে এর আপনি মার বাইন কাট বাইন, আমি এটার খোঁজ ধরতাম না। রিপন তুমি ওর কথাই এই কাজটা করবে আমি কখনো আশা করছিলাম না। তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি ওর কথাই কিভাবে মা বের করে দাও? ভাইয়া আসলে এটা আমি বুঝতেছি না, কারণ আপনার বইনে আমারে ভুলভাল বুঝায়া মারুফে অত্যাচার করছি, আর আমার ছোট ভাইয়েরাও অনেক দুর্ব্যবহার করছি এর সাথে। কারণ নাইলে আপনার বোন আমার ঘর করতো না, কারণ আপনি তো জানেন আপনার বোনের আমি ভালোবাসি। এই কারণে আমি বাধ্য হয়েছি আম্মার সাথে এরকম ব্যবহার করতে, আর আমার ছোট ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতে। ভাই আপনি তো জানেন আপনার বোনের আমি কতটা ভালোবাসি, এই কারণেই আমি এরকমটা করছি। ভাই তুই আমার ভাই মাফ করে দে ভাই। ভাই তুমিও আমার মাফ করে দিও, রাগের মাথায় তোমার আঘাত করছি ভাই। তুমি যত হোক তুমি তো আমার বড়, মাপ তুমি আমার কাছে চাও কেন? চাইলে তুমি মার কাছে চাও। এই তুই আমার চা মা তোর শাশুড়ি পাও ধরে আমার চা ধর বদমাইশ খবর। তুমি যদি মাফ না করো তাহলে আল্লাহ আমার মাফ করতো না। মাফ করে দাও মা, যত হইলে তো তোমার সন্তান। সেই সন্তান হ্যাঁ মাফ করে দাও, মাফ করে দাও। মা ওই আমরা দাউন যে মিলে বসা ভাই জায়গা আমি রিপন জায়গা ভাই, আর বোন তুই সুন্দরভাবে চলাফেরা করিস বই, তোর কাছে আমার এটাই আপনার। হ্যাঁ হ্যাঁ